নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, কোল্ড কফি। কোল্ড কফি বানানোর জন্য প্রথমে আমি কি করব, চকলেট সস নিয়ে প্রত্যেকটা গ্লাসের গায়ে একটু একটু করে লাগিয়ে নেব। চকলেট সস রেসিপিটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, লিঙ্কটা অবশ্যই ফলো করে বাড়িতেই কিন্তু হোমমেড চকলেট সস বানিয়ে নিতে পারেন। এইভাবে দেখো, আমি প্রত্যেকটা গ্লাসের গায়ে এরকমভাবে চকলেট সসটা লাগিয়ে নিলাম। প্রত্যেকটা কিন্তু এইভাবেই গার্নিশিং মতন করে নেওয়া, দেখতে খুব সুন্দর লাগবে। দেখুন আমি নিচেও দিয়ে দিলাম, দিতে বেশ গ্লাসটা যখন শুকিয়ে যাবে তখন সুন্দর লাগবে। এটা আমি নিয়ে এখন ফ্রিজের মধ্যে রেখে দেব বেশ কিছুক্ষণ, প্রায় আধ ঘন্টা মতো রেখে দিলাম। এরপর আমি কি করব, একটা কাপের মধ্যে চিনি আর কফি নিয়ে নিচ্ছি, আর এর মধ্যে নিয়ে নেব সামান্য পরিমাণে একদম গরম জল। এবার দেখো, এর মধ্যে আমি কিন্তু গরম জলটা দিয়ে কনস্ট্যান্ট এটাকে কী করতে হবে, নাড়তে থাকতে হবে। এরকমভাবে নাড়তে নাড়তে, এটা আপনারা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যও করতে পারেন, আর চামচে করলে অনেকটা টাইম লেগে যাবে। আমি যাই হোক অনেকটা টাইম নিয়ে করছিলাম, তো হ্যান্ড ব্লেন্ডার যেহেতু আমার কাছে ছিল না, তো আমি চামচের সাহায্যে এটা নাড়ছিলাম। নাড়তে নাড়তে এটা কিন্তু কালার পুরো চেঞ্জ হয়ে যাবে। দেখুন নাড়তে নাড়তে আমার প্রায় কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার আমি একটা মিক্সচারের বোল নিয়ে নেব, ওর মধ্যে একটু গুঁড়ো দুধ নেব। গুঁড়ো দুধটা নিলে কি ফোমটা ভালো হবে। এর মধ্যে আমি একটু লিকুইড দুধ অ্যাড করে নিয়েছি। এবার যে চিনি আর জলের যে মিশ্রণটা ছিল আর কফির, সেটা কি করব, আমি ওই মিক্সচারের মধ্যেই দিয়ে দেব। মিক্সচারে দেওয়ার পর আমি এটাকে ভালো করে মিক্সচার গ্রাইন্ড করে নেব বেশ কিছুক্ষণ, প্রায় 15 মিনিট মতো গ্রাইন্ড করে নিয়েছি। এবার গ্রাইন্ড করার পর এই দেখো সুন্দর একটা কিন্তু ফোম তৈরি হয়েছে, আর এটাও মিশে গেছে। এর মধ্যে চাইলেই তোমরা আইস কিউব দিতে পারো, কিন্তু আমি এর মধ্যে আইস কিউব দিই না। ব্যাটারটা ভীষণ সুন্দর লাগছে দেখতে। এরপর আমি কি করব, প্রত্যেকটা গ্লাস ফ্রিজ থেকে বার করে নিয়ে ওর মধ্যে একটা একটা করে আইস কিউবগুলো দিয়ে দিলাম। আইস কিউব দেওয়ার পর আমি এর মধ্যে সেই কফিটা ঢেলে দিলাম। আর দুধটা অবশ্যই কিন্তু চিল্ড হতে হবে, চিল্ড হলেই কিন্তু বেশি টেস্ট লাগবে। এবার আমি ওপরে যে ফোমটা ছিল ওই ফোমটা দিয়ে গার্নিশের জন্য ওপরে দিয়ে দিয়েছি, আর দেখো বরফটা ওপরে ভেসে উঠেছে। তোমরা চাইলে বরফের 2-3 টুকরোও দিতে পারো। এরপর আমি কি করেছি, চকলেট সসটা যেটা আমার বানিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে আমি গার্নিশ করে নিয়েছিলাম। সে তোমরা চাইলেই যেমন ইচ্ছা গার্নিশ করতে পারো। দেখো আমি এখানে নিজের পছন্দ মতন গার্নিশ করেছিলাম, আর গার্নিশটা করতে হেল্প করেছিল অবশ্যই আমার বোন। দেখো প্রত্যেকটাতে এক এক রকম এক একটা শেপ দিয়েছে, শেপ দিয়ে বেশ কোল্ড কফিটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে, আর গ্লাসটাও কিন্তু ভীষণ সুন্দর লাগছে। এরপর আমার যেহেতু গার্নিশ হয়ে গেছে, এরপর আমি কি করব, একে একে প্রত্যেকটাতে একটু একটু করে কফির দানাগুলো দিয়ে দেবো। এখানে আমি কিন্তু নেসক্যাফে কফি ইউজ করেছিলাম। এরপর তোমরা বানিয়ে অবশ্যই বাড়িতে সার্ভ করো কোল্ড কফি, আর খেয়ে জানিও কমেন্ট বক্সে তোমাদের কেমন লাগলো আমার এই রেসিপিটা।